সাল্লাগ্রামে আব্দুল আজিজ তালুকদার, আর কোনো জমিদার বাড়ি মানে এরকম বাড়ি নাই বা ঐতিহ্যবাহী বাড়ি নাই। আব্দুল আজিজ সম্পর্কে যদি একটু বলতেন। উনি অর্থ এলাকার জমিদার ছিলেন। উনি আমার দাদা, আমরা দাদা 4 জন, উনি তো 2 নাম্বার। তো এই এলাকায় অর্থ এলাকার মধ্যে আমাদের জমিদার স্টেট অনেক জমি জমা আছে, এখনও আছে স্টেট। বর্তমানে আমরা এগুলো অনেকে ধরি না বা করি না, বা অনেকে অধীনস্থ আছে কিছু জমি জমা, আর অনেকে এগুলো ধরে না, এরভাবে আছে আর কি। আর এটা আমাদের বাড়ি, টোটালটা আমাদের বাড়ি, বাড়ি এটা। আর ওনার সারা সম্পত্তি অনেক ছিল, বিশাল ছিল। এই অর্থ এলাকাতে একমাত্র ওনার ডাবরি চলতো। উনি যেটা বলছে এটাই হয়েছে। আমাদের থানা ছিল এখানে, এই যে পাশে যেখানে থানা ছিল। তো একটা প্রথা আছে ওনার, তখন ওনার তো প্রতাপশালী ছিলেন। প্রতাপশালী থাকা অবস্থায় ওনারা যেটা বলছেন এটাই হয়েছে। থানা আমাদের নদীতে ভাঙে নিয়েছিল। তো পরবর্তীতে আব্দুল আজিজ চৌধুরীর কাছে আসছিল যে থানা জায়গার জন্য। তো আব্দুল আজিজ চৌধুরী তখন সহযোগিতা ওইভাবে করে নাই। তো পরবর্তীতে থানাটা ওইখান থেকে চলে যায়, অন্য জায়গায় চলে যায়। এইভাবেই আছে ওনাদের উত্তরসূরিরা। আমরা আছি, ওনার ছেলে সন্তান তো বর্তমানে নাই, মৃত। সবাই নাতিরা আছে, নাতি শুনতে পারে, মানে স্টেপ বাই স্টেপ ফরাসি আছে আর কি। কেউ লন্ডন আছে, কেউ আমেরিকা আছে, আত্মীয়-স্বজনভাবে ব্যবস্থা আছে। মানে আব্দুল আজিজ তালুকদার ওনার তালুকের সম্পত্তির উপর একটা স্টেট ছিল বা অনেকগুলো জমি ছিল। জি, বর্তমানে এগুলো আপনাদের হাতে আর নাই? আমাদের হাতে আছে, মানে আমাদের হাতে অনেক কিছু আছে, আবার কিছু নাই। মানে কতশো জমির মালিক ছিল উনি? এটা তো আনুমানিক বলা মুশকিল হয়ে যাবে। 400-500, আরো বেশি, অনেক 1000 আর প্লাস, আর বেশি হবে। কতটা অঞ্চলের ছিল যে তালুকদার? আমি বলি ওই যে গুঙ্গিয়ারগাঁও অঞ্চলটা স্টেট আমাদের আব্দুল আজিজ স্টেট ছিল। প্লাস এই যে মন্না, সব্যা, আরো অর্থ এলাকা যা আছে, মানে টোটালি সপ্তাহে ছিল। মানে কালনে নদীর ওই পারের যে সম্পত্তিগুলো ওনার অধীনে ছিল, মানে বেশিরভাগই ছিল আর কি। বাজারটা কি ওনারে ছিল? বাজারটা ওনাদেরই অধীনস্থ ছিল। তো এই বাড়িটা কি মানে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছেন না ভেঙে ফেলার ইচ্ছা আছে? না, এটা ভেঙে ফেলার কোনো ইচ্ছা নাই। এটা এইভাবে আছে। বাংলা তো আগে ভাঙতাম আমরা, এটা স্মৃতি হিসেবেই রাখা হয়েছে। এখন হয়তো এই যে ভেঙে পড়ে যেতে পারে, এই অবস্থা হইতেছে। যেহেতু সংস্কার হইতেছে না, সংস্কার কাজ নাই আমাদের, ওদের কোনো উদ্যোগ নাই। এটা জানি না আমাদের বংশ এটা হয়েছে 3-4টা বাঘের বিভক্ত হয়েছে আমাদের বংশের মধ্যেই। যেন আমার চাচা একজন আছে এখানে, আর একটা উনি নাই, নিমিত্ত এইভাবেই বাঘ হয়ে গেছে। আর এটা আমাদের অংশ, এভাবে আর বাঘ হয়েছে। এটা সংস্কারের কাজ মনে হয় হইব না, যদি থাকবে আর কি। তো সাল্লাগ্রামে কি এমন বাড়ি আর নাই না? এটাই প্রথম? এই বাড়ি, মানে প্রাচীন বাড়ি এটাই।